নমস্কার বন্ধুরা, এক্সাম হাউস ইউটিউব চ্যানেল থেকে তোমাদের স্বাগত। তোমরা জানো যে আজকে আমাদের ডাব্লিউবিপির মেন এক্সাম ছিল। আশা করি যা কোশ্চেন হয়েছে মোটামুটি খুব ভালো কোশ্চেন হয়েছে। তোমরা আশা করি ভালো অ্যান্সার করতে পেরেছো। তো আমরা আমাদের সেন্টার থেকে তার অ্যান্সারকে দেওয়ার চেষ্টা করছি, তোমরা একটু মিলিয়ে নিলে ভালো হবে। তো প্রথম যে কোশ্চেন আছে আমাদের, ইউরো শব্দটি নিম্নলিখিত কিসের সঙ্গে যুক্ত? ইউরো হচ্ছে আমাদের ভারতবর্ষে যেমন টাকা, তেমনি ইউরোপের হচ্ছে কারেন্সি হচ্ছে ইউরো। তাহলে ইউরো কিসের সঙ্গে যুক্ত? ইউরো হচ্ছে অপশান সি, অর্থনীতি। টাকা কিসের সঙ্গে যুক্ত? যেমন অর্থনীতির সঙ্গে, তেমনি ইউরোপের কারেন্সি হচ্ছে অর্থনীতি, এই ইউরো। পরের কোশ্চেন ইংলিশের কোশ্চেন। দ্য সল্ট স্প্রে হ্যাজ গ্র্যাজুয়ালি ড্যাশ দ্য ব্রিজ। সল্ট স্প্রে, লবণাক্ত একটা কিছু স্প্রে করার ফলে ব্রিজের কি হচ্ছে? অপশান আছে ইরোডেড মানে ক্ষয়ে যাওয়া, র্যাভেজড স্পয়েলড ধ্বংস হয়ে যাওয়া, ডিমোলাইজড মানে ধ্বংস হয়ে যাওয়া। লবণাক্ত জিনিস পরে সাধারণত ক্ষয়ে যায়, তাহলে অপশান এ ইরোডেড। পরের কোশ্চেন ম্যাথের। কত বছরে 450 টাকার বার্ষিক 4.5% হারে সরল সুদ 81 টাকা হবে? এখানে অ্যান্সার হবে 4, অপশান এ। 4 নম্বর কোশ্চেন। মহাত্মা গান্ধী চম্পারণ নামক যে স্থান থেকে আইন অমান্য আন্দোলন শুরু করেন সেটি কোন রাজ্যে অবস্থিত ছিল? চম্পারণ কোথায় ছিল? মহারাষ্ট্র, বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান। অপশান বি বিহার। তারপরে একটা ইংলিশের কোশ্চেন, এটা একটু কঠিন, অ্যারেঞ্জ করতে হবে। বলছি ইন লাইফ সাম রুলস আর অ্যাজ বিজনেস দে সিম অলমোস্ট ইনস্টিংক্টিভ লার্নড সো আর্লি দ্যাট। এখানে অ্যান্সার হবে অপশান বি QPSR। পরেরটা আছে নিচের নাম্বার সিকোয়েন্সটিতে এমন কতগুলি 6 আছে যার আগে 1 অথবা 5 এবং পরে 3 অথবা 9 থাকবে? এটা একদমই সহজ, তোমরা সহজেই পারবে। এখানে অপশান বি 3টে। 7 নম্বর কোশ্চেন। নিচের কোন রাজ্য দ্বিখণ্ডিত হয়ে বা দুই ভাগে ভাগ হয়ে ঝাড়খণ্ড রাজ্য গঠিত হয়? আমরা জানি ঝাড়খণ্ড রাজ্য বিহার ভেঙে তৈরি হয়েছিল, তাই অপশান বি এর উত্তর। তারপরে 0.169 x = 13 হলে এক্সের মান কত? এটাও একদম সহজ। এক্সের মান কত হবে? এক্সের মান হবে 100, অপশান সি। আমরা এগুলো ডিটেলসে করছি না। হুইচ অফ দ্য গিভেন চয়েস ইজ সিনোনিম অফ দ্য সিজ? সিজ মানে বিরত থাকা, কোনো কিছু থেকে বন্ধ রাখা বা বিরত থাকা। তাহলে এর সিনোনিম বা নিয়ারেস্ট মিনিং বা সমার্থক শব্দ হবে কি হবে? স্টপ। টাল মানে উদাসীন, বিগিন মানে শুরু, ক্রিয়েট মানে সৃষ্টি করা, স্টপ মানে বন্ধ বা থামা। যদি 5, 1, 7 স্টার 3 to 4 সংখ্যাটি 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য একটি সংখ্যায়, তবে স্টার স্থানের ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যাটি কত হবে? এটাও সহজ। এটা কত হবে? এটা হবে অপশান বি, অর্থাৎ 2। নিচের কোন রাজ্যটিতে বিধান পরিষদ নেই? এটা তো সহজ কোশ্চেন, তোমাদের কমন নিশ্চয়ই এসছে। এটা হবে 11D, রাজস্থানের হচ্ছে বিধান পরিষদ নেই। চুজ দ্য কারেক্ট মিনিং, আন্ডারলাইন দ্য ইডিয়াম ফ্রম গিভেন অল্টারনেটিভ। ইডিয়াম দিয়েছে হি ইজ এ লিটিল হার্ড অফ হিয়ারিং, সে একটু কানে কম শোনে, এরকম। এর অপশান কি আছে? ইনসেন্সিটিভ, ডিসইন্টারেস্টেড, ইনঅডিবল, ডেফ। ইনসেন্সিটিভ মানে সে একটু, তার সেন্সিটিভটা একটু কম, ওই জন্য এখানে বলছে হার্ড অফ হিয়ারিং। এটা অপশান এ হবে। ডিসইন্টারেস্ট মানে হচ্ছে উৎসাহ নেই, ইনঅডিবল শোনা যায় না, ডেফ মানে হচ্ছে কালা, তাহলে অপশান এ এর উত্তর। 1800
53 সালে প্রথম রেলপথ কোন রাজ্যে স্থাপিত? দেখো কোশ্চেন এখন সব একটু ঘুরিয়ে দিচ্ছে আমাদের, যে আগে যেমন কোশ্চেন হতো রেলপথ প্রথম কোথায় কত সালে, এখানে দিয়েছে কোন রাজ্যে প্রথম স্থাপিত হয়। আমরা জানি মহারাষ্ট্রের থানে, তাহলে মহারাষ্ট্র উত্তর। অমরকণ্টক থেকে নিচের কোন নদীটি উৎপত্তি হয়েছে? এটাও সহজ, অপশান সি, নর্মদা। কোশ্চেন নাম্বার 15 থেকে একটা জিআই দিয়েছে, এটার অ্যান্সার কত হবে? এটার অ্যান্সার হবে অপশান সি, এসিপি। কোশ্চেন নম্বর 16, একটি গাড়ি তার প্রকৃত গতিবেগের 1/4 গতিতে 42 কিলোমিটার গেলে 1 ঘন্টা 40 মিনিট 48 সেকেন্ডে অতিক্রম করলে গাড়িটির প্রকৃত গতিবেগ কত আর কি। এটাও সহজ অঙ্ক, একদম তোমাদের করা অঙ্ক। 16 এ অপশান, 16 ডি, এটা অপশান ডি 100 অ্যান্সার। এটাও সহজ অঙ্ক। 17 জিআই, যদি গ্রিন মানে ইয়েলো হয়, ইয়েলো মানে হোয়াইট, তোমরা জানো কিভাবে করতে হয়। তাহলে এখানে কি বলেছে, মানুষের রক্তের রং কী, অর্থাৎ রেডের অর্থ কী? রেড মানে কি? ভায়োলেট, অপশান ডি। ইংরেজ সরকারের পেশ করা ইলবার্ট বিল কিসের সঙ্গে সম্পর্কিত ছিল? এটাও সহজ, অপশান এ, বিচার ব্যবস্থা। লর্ড রিপনের সময় এটা হয়েছিল, তোমরা জানো, অপশান এ, বিচার ব্যবস্থা। নিচের দেওয়া 4টি সংখ্যার মধ্যে 3টি কোনো একটি যুক্তির দ্বারা আবদ্ধ, একটি সেই যুক্তির বাইরে আছে, সেই সংখ্যাটি নির্ণয় করে। এটা কি হতে পারে? এটা হবে অপশান বি, 82। পরের কোশ্চেন হচ্ছে কি, অপোজিট, ডিমোলিশের অপোজিট। ডিমোলিশ মানে ধ্বংস করা, আগের অপশানে আমাদের ছিল একটা কোশ্চেনে। তাহলে এখানে অপশান এ, হাইড, লুকানো, বিল্ড স্থাপিত করা, শিফট মানে স্থানান্তরিত, রিপিট মানে পুনরাবৃত্তি। তাহলে অপশান বি হয়ে যাবে এর উত্তর, বিল্ড। কোশ্চেন নাম্বার 21, স্টপেজে না থামলে একটি বাস 1 ঘন্টায় 54 কিলোমিটার পথ অতিক্রম করে। স্টপেজ দাঁড়ালে 1 ঘন্টা 36 কিলোমিটার পথ অতিক্রম করলে প্রতি ঘন্টায় বাসটি কত মিনিট স্টপেজের জন্য দাঁড়ায়? এটাও সহজ অঙ্ক, এটার উত্তর হবে 20, অপশান সি। শব্দটির মধ্যে ব্যবহৃত প্রতিটি ভায়েলের পরিবর্তে যদি ইংরেজি বর্ণমালা তার পরবর্তী বর্ণটি লেখা হয় এবং প্রতিটি কনসোনেন্টের জায়গায় যদি ইংরেজি বর্ণমালা তার পূর্ববর্তী বর্ণটি লেখা হয়, তবে যে নতুন বর্ণগুলি পাওয়া গেল তাকে ইংরেজি বর্ণমালার ক্রমে বাম দিক থেকে ডান দিকে সাজালে ডান দিক থেকে পঞ্চম স্থানে কোন বর্ণটি থাকবে? এটার অ্যান্সার হবে অপশান ডি, কিউ। এটা একটু জটিল, এতে তোমাদের সময় খেয়ে নেবে, এইসবগুলো একটু এড়িয়ে যাওয়াই ভালো। কুইনাইন নামক উপক্ষার কোন উদ্ভিদ থেকে পাওয়া যায়? এটা একদম সহজ কোশ্চেন, অপশান বি, সিঙ্কোনা। পরের কোশ্চেন আছে আমাদের, একটা অঙ্ক আছে, কোনো একটি নির্বাচনে 2 প্রার্থীর মধ্যে একজন বৈধ ভোটে 60% পান, ওই নির্বাচনের 1/6 ভোট বাতিল হিসাবে গণ্য হয়। যদি মোট ভোটারের সংখ্যা 600 হয় তবে অন্য প্রার্থী মোট কতগুলি ভোট পেয়েছিল? এটাও তোমাদের করা অঙ্ক। এটা আর উত্তর হবে অপশান এ, 200। নিচের কোন রাজ্যে সাহাদ্রি পর্বতমালা অবস্থিত? সাহাদ্রি পর্বতমালার অপর নাম হচ্ছে পশ্চিমঘাট পর্বতমালা। একটু ঘুরিয়ে দিয়েছে, তাহলে পশ্চিমঘাট পর্বতমালা কোথায় অবস্থিত? মহারাষ্ট্র রাজ্যে, অপশান এ। এটা ন্যারেশন দিয়েছে। কোশ্চেন নাম্বার 6, হি টোল্ড মি দ্যাট ড্যাশ ওয়াচিং দ্য মুভি। হি টোল্ড মি দ্যাট, সে আমাকে বলেছিল যে, হি told me that he had finished watching, অপশান ডি এর উত্তর হয়ে যাবে, অপশান ডি।
অষ্টাঙ্গিক মার্গ কোন ধর্মের সঙ্গে যুক্ত? অপশান সি বৌদ্ধ। একটা কোশ্চেন নাম্বার 28, ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা নির্ণয় করো যা 21, 36, 66 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এটাও একদমই সহজ অঙ্ক। এটার উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে অপশান সি। নিচের চিত্র সারণীর পরবর্তী চিত্র কোনটি? এটার উত্তর কি হবে? এটা অপশান এ আছে 4, অপশান বি আছে 2, অপশান সি আছে 3, 29 হয়ে যাবে অপশান সি। অপশান সি এর 1, অপশান সি হবে এটা। অপশান সি আমাদের দাগ দেওয়া, অপশান সি। হুইচ অফ দ্য গিভেন চয়েস ইজ সিনোনিম? নিয়ারেস্ট মিনিং বা সমার্থক শব্দ বের করতে বলেছে। ডেফার, ডেফার মানে হচ্ছে কোনো কিছু বন্ধ করে রাখা, তাহলে নিয়ারেস্ট মিনিং হয়ে যাবে পোস্টপন বা স্থগিত রাখা আর কি। নিচের একটি যুক্তি নির্ভর সংখ্যা সিরিজ দেওয়া হয়েছে, কোন সংখ্যাটি নিচের সিরিজটিকে সম্পূর্ণ করবে? এখানে উত্তর হয়ে যাবে আমাদের অপশান বি 34। নিচের কোন রাজ্যটি মধ্যপ্রদেশের সঙ্গে কোনো সীমানা নেই? এটার উত্তর হবে অপশান বি বিহার। বলছে 1018 সঙ্গে নিচের কোন সংখ্যাটি যোগ করলে যোগফল 23 দ্বারা বিভাজ্য হবে? এটার উত্তর হবে 33-এর ডি, অপশান ডি 40। 34 নম্বর, বুল অ্যান্ড বিয়ার এই শব্দটি কিসের সঙ্গে যুক্ত? বুল অ্যান্ড বিয়ার হচ্ছে শেয়ার মার্কেট, অর্থাৎ এখানে অর্থনীতির সঙ্গে যুক্ত। শেয়ারের দাম বেড়ে গেলে বুল, কমে গেলে বিয়ার ইস্ট মার্কেট যেটাকে বলা হয়। কোশ্চেন নাম্বার 35 অঙ্কটার উত্তর হয়ে যাবে অপশান এ 50, অপশান বি 30, অপশান সি 20, অপশান সি হয়ে যাবে এর উত্তর। ফেব্রুয়ারি মার্চ 2022-এর নিচের কোন রাজ্যটিতে বিধানসভা নির্বাচিত হয়েছিল? রিসেন্ট আমাদের নির্বাচিত হয়েছিল কোথায়? উত্তরপ্রদেশ, অপশান সি। পাঁচটি পাম্প দিনে 8 ঘন্টা কাজ করলে 30 দিনে একটি জলাধার শূন্য হয়। 4টি পাম্প 6 ঘন্টা কাজ করলে কত দিনে ওই জলাধারটি শূন্য হবে? এটা একদম সহজ অঙ্ক। 37-এর অপশান এ হয়ে যাবে এর উত্তর। 50, মুঘল আমলে প্রচলিত মনসবদারি ব্যবস্থা কিসের সঙ্গে যুক্ত ছিল? মনসবদারি ব্যবস্থা ছিল কিসের সঙ্গে? অর্থনীতির সঙ্গে যুক্ত ছিল, ইকোনমিক্সের সঙ্গে যুক্ত ছিল। ইংলিশের একটা কোশ্চেন আছে 39-এ, বলছে উই শুড গার্ড, আমাদের উচিত গার্ড দেওয়া এগেনস্ট আওয়ার গ্রিন আইড ফ্রেন্ডস। গ্রিন আইড শব্দটির অর্থ কী? গ্রিন আইড যারা হিংসুটে আর কি, জেলাস। অপশান বি হয়ে যাবে এর উত্তর, জেলাস, গ্রিন আইড। 40-এর অ্যারেঞ্জ করতে হবে কতগুলি সেন্টেন্স আছে সেগুলোকে। দ্য কনসেপ্ট অফ ডেথ দ্যাট ইট হ্যাজ বিন রিডিউসড অ্যাজ অ্যান ইনএভিটেবিলিটি ইজ সো অ্যান্সিয়েন্ট টু এ ক্লিক। এখানে আমাদের উত্তর হয়ে যাবে অপশান বি QRPS। QRPS 42 ADER এই 4টে লেটার দিয়ে অর্থপূর্ণ শব্দ ব্যবহার করতে হবে এবং একবারই ব্যবহার করা যাবে এরকম কটি শব্দ? এখানে অপশান হবে আমাদের তিনটে শব্দ আমি বলে দিচ্ছি। একটা হবে ডিআর, DEAR, ডিআর। একটা হবে রিড, ডিআর মানে প্রিয়, রিড READ, রিড মানে পড়া। আর একটা ডেয়ার, DARE, ডেয়ার মানে সাহস। 3টে শব্দ। হি ইজ প্রিপোজিশন দিয়েছে একটা, হি ইজ ভেরি গুড ড্যাশ মেকিং স্টোরিজ। এখানে অপশান ডি হয়ে যাবে উত্তর, অ্যাট মেকিং স্টোরিজ। কোশ্চেন নম্বর 44 কী বলছে? স্বামী, স্ত্রী ও সন্তানের 3 বছর আগে গড় বয়স 27 বছর ছিল এবং স্ত্রী ও সন্তানের 5 বছর আগে গড় বয়স 20 বছর ছিল। স্বামীর বর্তমান বয়স কত বছর? এখানে আমাদের উত্তর হয়ে যাবে
ডি, অপশান ডি, 40 ইয়ার্স। 45 question number, what is the opposite word of plausible? Plausible এর opposite word হবে implausible, অপশান ডি। 46 100 ঘন ডেসিমিটার সমান কত ঘন মিলিলিটার হয়? এটাও একদম সহজ অঙ্ক, এটা উত্তর হয়ে যাবে 46-এর ডি। আইরিশ মানব শরীরের কোন অংশে অবস্থিত? আইরিশ হচ্ছে চোখে থাকে, তাহলে অপশান ডি এর উত্তর। কোন শহর ভারতের ম্যানচেস্টার নামে খ্যাত? ভারতের ম্যানচেস্টার নামে খ্যাত হচ্ছে আহমেদাবাদ। এখানে বস্ত্রশিল্পের উন্নয়নের জন্য একে ভারতের ম্যানচেস্টার বলা হয়। পরের কোশ্চেন 49 বলছে, একটা অঙ্ক দিয়েছে 180 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে সমীরের শ্যামের থেকে 2 ঘন্টা বেশি সময় লাগে। যদি সমীর তার গতিবেগ দ্বিগুণ করে তবে শ্যামের থেকে 1 ঘন্টা কম সময় লাগে। সমীরের গতিবেগ কত কিলোমিটার? এটা আমাদের করা অঙ্ক। এটা 49-এর কত হবে? 49-এর অপশান বি 30। সমীরের গতিবেগ হবে 30 কিলোমিটার পার কিমি। তারপরে 50 নম্বরে একটা অঙ্ক আছে, এই একই আমানতের উপর একই সরল সুদের হারে প্রাপ্ত 6 এবং 9 বছরের সুদের পরিমাণের অনুপাত কত? এটাও সহজ অঙ্ক, এটার উত্তর হবে 50-এর ডি 2:3। 51 অমর্ত্য সেন নিচের কোন বিষয়ে তার অবদানের জন্য নোবেল পুরস্কার পায়? অর্থনীতির জন্য নোবেল পুরস্কার পেয়েছিল অমর্ত্য সেন। কোশ্চেন নাম্বার 42 কি বলেছে? একটা ইংরেজি দিয়েছে, কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ইডিয়াম। ইডিয়ামের মিনিং বলছে হিজ প্রমোশন ইজ অন দ্য কার্ডস। অন দ্য কার্ডস শব্দের অর্থ হচ্ছে সার্টেন, মানে তার প্রমোশন একদম নিশ্চিত। ডি, অপশান ডি এর উত্তর। থর মরুভূমি ভারতবর্ষের নিচের কোন রাজ্যটিতে অবস্থিত? একদম সহজ, অপশান ডি রাজস্থান। 56 একজন ফল বিক্রেতার কাছে কিছু আপেল ছিল, সে 40% আপেল বিক্রয় করার পর 30টি আপেল রয়ে গেছে। অবশিষ্ট থাকলে প্রথমে তার কাছে কতগুলি আপেল ছিল? এটা অপশান 54, অপশান বি হবে উত্তর। $55 একটা ইংরেজি দিয়েছে, চুজ দ্য কারেক্ট মিনিং অফ দ্য আন্ডারলাইন ইডিয়ম। ইডিয়মের শব্দ অর্থ বার করতে হবে। বলছে অ্যাট এ পার্টি হি ইজ অলওয়েজ ইন হাই স্পিড। পার্টিতে সবসময় হাই স্পিড থাকে। হাই স্পিড শব্দের অর্থ এখানে কি? চেয়ারফুল, সবসময় মানে আনন্দে থাকে আর কি। 56 একটি ছাত্র কোনো একটি সংখ্যাকে 5-এর 3-এর পরিবর্তে 4-এর 3 দিয়ে গুণ করলে তার ভুলের শতাংশ কত? এটাও একটু ট্রিকি অঙ্ক, এটার উত্তর কত হবে? 56-র উত্তর হবে সি, অপশান সি 20। বলছে এরর আইডেন্টিফাই করতে হবে। ইট ওয়াজ হিম হু কেম রানিং ইনটু দ্য ক্লাসরুম। এটা ছিল সে, তাহলে ইট ওয়াজ এর সের সাবজেক্টিভ ফর্ম হি হবে। ইট ওয়াজ হি হু, এখানে হিমের পরিবর্তে হি হলে সেন্টেন্সটা ঠিক ছিল, তাহলে এখানে এরর আছে অপশান সিতে, ইট ওয়াজ হিম, এটা উত্তর হয়ে যাবে। 58 নিচের বাক্যটির পরিপ্রেক্ষিতে 2টি গৃহীত সিদ্ধান্ত দেওয়া হলো, এটার উত্তর হবে সি, শুধুমাত্র 1 নম্বর সঠিকই, 1 নম্বরটাই সঠিক সিদ্ধান্ত হবে। 59 আছে কি, শিশু নিম্নলিখিত কোন ধরনের উদ্ভিদের উদাহরণ? পার্বত্য, ক্রান্তীয়, পর্ণমোচী। ক্রান্তীয় পর্ণমোচী 59 সি, ক্রান্তীয় না, 59 হচ্ছে 59 বি, ক্রান্তীয় পর্ণমোচী। আবার একটা এরর দিয়েছে, সাপোজিং ইফ ইট রেইনস হোয়াট শ্যাল উই ডি। এখানে একটা এরর আছে, এররটা হবে সাপোজিং ইফ। এখানে সাপোজ ইফ থাকলে সেন্টেন্সটা ঠিক ছিল আর কি, এখানে সাপোজিং আছে, ওই জন্য সাপোজিং ইফ, এটা এরর, অপশান সি এর উত্তর। 61তে কি বলেছে? বলেছে বি, নিচের বর্ণসারিতে পরবর্তী বর্ণটি কি হবে? পরবর্তী বর্ণটি হবে জি, অপশান বি। 62তে নিচের সমীকরণটি এক্সের স্থানে কি বসবে? এটাও সহজ অঙ্ক। 62টির উত্তর হয়ে যাবে অপশান
ডি। 63তে আছে কি, নিচের কোন রাজ্যটি আয়তনের নিরিখে ভারতবর্ষের বৃহত্তম? এটা সহজ, অপশান ডি, রাজস্থান বৃহত্তম রাজ্য। পরেরটা আছে কত, 65। চুজ দ্য কারেক্ট স্পেলড ওয়ার্ড। সঠিক বানান হবে কি, অপশান সি, সিজার, SCISSORS, সিজার্স। সিজার সবসময় প্লুরাল ফর্মে ব্যবহার হয়, এখানে এস সবসময় হবেই। নাইট্রিক অ্যাসিডের রাসায়নিক সংকেত কি? নাইট্রিক অ্যাসিডের রাসায়নিক সংকেত হবে HNO3, অপশান ডি। 67-এর একটা GI দিয়েছে, এর উত্তর হবে অপশান এ, 50। 68-এর কী আছে, 68-এর একটা ইংলিশ আছে, বলছে দিস মেডিসিন আর ড্যাশ ফর কিওরিং কোল্ড। ঠান্ডা সারার জন্য এই মেডিসিন হচ্ছে কার্যকারী, মানে এফেক্টিভ। অপশান ডি হয়ে যাবে এর উত্তর, 68-এর ডি। বাংলার আকবর কাকে বলে? একদম সহজ অঙ্ক, সহজ কোশ্চেন আর কি। 69-এর অপশান বি, হুসেন শাহ। 70-তে একটা অঙ্ক দিয়েছে, 11 জনের একটি ক্রিকেট টিমের ক্যাপ্টেনের বয়স 33 বছর, উইকেট রক্ষক তার থেকে 3 বছরের বড়। যদি এই দুজনের বয়স টিমের মোট বয়স থেকে বাদ দেওয়া হয়, তবে অবশিষ্ট টিমের গড় বয়স মোট টিমের গড় বয়স থেকে 1 বছর কম হয়। টিমের গড় বয়স কত? টিমের গড় বয়স হবে অপশান বি, 30। টিমের গড় বয়স হবে 30 বছর। বলছে এখানেও একটা এরর দিয়েছে, রাম ইজ সিনিয়র টু শ্যাম ইন স্কুল। স্কুলে রাম হচ্ছে শ্যামের থেকে বড়। এখানে আমাদের এরর মনে হচ্ছে না, এখানটায় উত্তর হবে অপশান এ, নো এরর হবে আর কি। সিনিয়রের পরে 2 হয়। 72 কোশ্চেন নাম্বার, নিচের বাক্য দুটির পরিপ্রেক্ষিতে দুটি গৃহীত সিদ্ধান্ত দেওয়া হলো, এখানে সঠিক উত্তর কোনটি হবে? 72 সঠিক উত্তর হবে অপশান বি, শুধুমাত্র 2 নম্বর সিদ্ধান্তটাই সঠিক হবে। এটাও একটা জিআই দিয়েছে, পুরুষদের একটি সারিতে মনোজ ডান দিক থেকে 30তম স্থানে আছে, কৌশিক বাম দিক থেকে 20তম স্থানে আছে। তারা পরস্পর স্থান পরিবর্তন করলে মনোজ ডান দিক থেকে 35তম স্থানে থাকে। সেই সারিতে মোট কতজন পুরুষ থাকবে? এর উত্তর হবে 73 নম্বরের অপশান এ, 54, 54। হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ ফ্রেইলটি? ফ্রেইলটির শব্দটির অর্থ হচ্ছে ভঙ্গুরতা, দুর্বল। এখানে এর অপোজিট ওয়ার্ড হবে স্ট্রেংথ, শক্তিশালী। একটা অঙ্ক দিয়েছে 75-এ, দুটি সংখ্যার অন্তর 1365। বড় সংখ্যাটি ছোট সংখ্যাটির দ্বারা ভাগ করলে ভাগফল 55 এবং ভাগশেষ 15 থাকলে ছোট সংখ্যাটি কত হবে? ছোট সংখ্যাটি হবে অপশান সি, 25। আবার একটা ইংলিশ আছে 76-এ, দ্য চেয়ারম্যান ইজ ইল অ্যান্ড উইল হ্যাভ টু। আমাদের চেয়ারম্যান অসুস্থ, তাই আমাদের কি করতে হবে? মিটিংটাকে একদিনের জন্য স্থগিত রাখতে হবে, পুট অফ, অপশান ডি। লিওনেল মেসি বর্তমান কোন ক্লাবটিতে ফুটবল খেলেন? লিওনেল মেসি বর্তমানে ফুটবল খেলেন হচ্ছে প্যারিসের সাঁজা, অপশান ডি। কারেন্ট অ্যাফেয়ার্স এটা একটা। আবার একটা অঙ্ক, একটি শিবিরে 120 জন পুরুষ বা 200 জন বাচ্চার খাবার আছে। যদি 100 জন বাচ্চা খাবার খেয়ে নিয়ে থাকে, তবে অবশিষ্ট খাবারে কতজন পুরুষ? সেটাও একটা খুব ভালো অঙ্ক। এটার উত্তর হয়ে যাবে 78-এর অপশান বি, 30। 79-এ আছে কি, মেঘনাদ বধ কাব্য একদম সহজ কোশ্চেন। কে রচনা করেছিল? মাইকেল মধুসূদন দত্ত। কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সঠিকভাবে শুদ্ধ বানান কোনটি? শুদ্ধ বানান হবে এখানে বাকেট, অপশান বি, BOUQUET। বাকেট মানে হচ্ছে কি ফুলের তোড়া। 81-তেও অ্যারেঞ্জ করতে হবে।
81 নম্বরে কী হবে, বলছি কেশব লেফট ইন অ্যান এরোপ্লেন আফটার রিডিং এ সেলিং ম্যাগাজিন হ্যাড ডিসাইডেড টু বিল্ড হিজ ওন বোট 9 years আর্লিয়ার। এখানটার উত্তর হয়ে যাবে অপশান সি, PRQS। তারপরেরটা কী আছে, তারপরেরটাও একটা এরর আছে, দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ হিজ টিম আর প্র্যাকটিসিং ভেরি হার্ড ফর দ্য ফোর্থকামিং ম্যাচ। এখানে এরর আছে, এখানে দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ, কোনো দুটো সাবজেক্ট যদি অ্যালং উইথ দিয়ে যদি যুক্ত থাকে তাহলে প্রথম যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টের নাম্বার অনুযায়ী আমাদের মেন ভার্বটা বসবে। এখানে ক্যাপ্টেনের পরে কী হবে, ইজ হওয়ার কথা, কিন্তু এখানে আর প্র্যাকটিসিং আছে, তাহলে অপশান বি হয়ে যাবে উত্তর, আর প্র্যাকটিসিং ভেরি হার্ড। এখানে আরের জায়গায় ইজ থাকলে সেন্টেন্সটা ঠিক ছিল। 83তে কী আছে, 83তেও অ্যারেঞ্জ করতে হবে, টুডে ইন দ্য কান্ট্রি অফার্স দ্য বেস্ট কানেক্টিভিটি বোথ কেরালা অ্যামং অল স্টেট ইন টার্মস অফ টেলিকম অ্যান্ড ডাটা অ্যানালাইসিস। 83-র উত্তর হয়ে যাবে সি, RPQS। অ্যারেঞ্জ করলে RPES আসবে, RPQS। 84 কারেক্টলি, এটা একদম সহজ, সবার কমন পেয়েছো আশা করি। 84 হয়ে যাবে অপশান সি, কমিটি, COMMIT, সবই ডবল কমিটিতে। 85-র একটা জিআই আছে, একটি সংকেতে বোর্ড হলো 53169 এবং নিয়ার হলো 2416, সেই সংকেতের নোড কী হবে, সেই সংকেতের নোড হবে 2394, অপশান সি। তো আমরা মোটামুটি 85টা কোশ্চেনের সমাধান করার চেষ্টা করলাম, তোমরা মিলিয়ে দেখো কার কত স্কোর হচ্ছে। আশা করছি তোমাদের সবার পরীক্ষা ভালো হয়েছে, আর যাদের কনফার্ম তারা ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নাও। ধন্যবাদ।